আমি আবারও বলি যে বিদ্যুতের দাম কিন্তু আমরা বাড়াই নাই এখন পর্যন্ত, আমরা সমন্বয় করি। আমরা সমন্বয় করে যদি আমরা প্রাইসটাকে আমাদের ব্রেক ইভেনে নিয়ে আসতাম, তার থেকে যদি আমরা উচ্চ প্রাইস রাখতাম তাহলে সেটা বাড়ানো হতো। কিন্তু আমরা তো যে ব্রেক ইভেন যে প্রাইসটা আমাদের উৎপাদন যে খরচ এবং বিক্রয় খরচের পার্থক্য বিরাট আমাদের। এটা এত বড় হয়েছে কিন্তু এই রিসেন্ট ইয়ারতে, গত 2টা বছরে, বিশেষ করে গত বছরের এবং তার আগের বছরের ডলারের একটা ব্যাপক প্রাইস ইনক্রিজ হয়ে গেছে, টাকার ডিভ্যালুয়েশন হয়েছে। এই ডিভ্যালুটা আমাদের একটা প্রাইসে বিরাটভাবে চেঞ্জ নিয়ে আসছে। যেখানে আমরা একসময় হিসাব করতাম $75 করে, তারপরে $80 করে, আমরা কি 75 টাকা আমরা হিসাব করতাম, 75 টাকা করে, 80 টাকা করে ডলার হিসাব করতাম। সেইখান থেকে এটা জাম্প করেছে $110, 110 টাকা পার ডলারে। গভর্নমেন্ট রেটের কথা বলি, বাইরে তো আরও বেশি। এখন এই যে এই অ্যাডজাস্টমেন্টটা কীভাবে করবো? এখন এটা তো সরকারের পকেট থেকে যাচ্ছে বাকি ডিফারেন্সের টাকাটা, কারণ আমরা যে বিদ্যুতের বিল দিই ওই প্রাইসিংটা ডলারের সাথে ইন্ডেক্সিং করা। আমরা যে এলএনজি যে ইম্পোর্ট করি সেইখানেও বেড়ে গেছে প্রায় 30-40 টাকা খালি $1 মতো। আমরা যে তেল ইম্পোর্ট করতেছি, আমরা গ্যাস ইম্পোর্ট করতেছি, তো কয়লা ইম্পোর্ট করতেছি, যার কারণে আমরা যেভাবে দাম ধরে রাখছিলাম কয়লার প্রাইস এখন তো কম, কিন্তু ডলারে আমরা যেভাবে প্রাইসিং করছিলাম তখন $75-70-80 করে, তখনকার যে বিদ্যুতের উৎপাদন খরচ ছিল আর এখনকার উৎপাদনের খরচে প্রায় $5 ডিফারেন্স হয়ে গেছে পার ইউনিটে। তো এই কারণে আমি মনে করি যে এইটার তো একটা ফারাকটা কমাই নিয়ে আসতে হবে। মানে প্রধানমন্ত্রী সবসময় চান যেন সহনীয় পর্যায়ে থাকে, সাধারণ মানুষের যাতে হঠাৎ করে কষ্টের মধ্যে না পড়ে, এবং সাধারণ মানুষ যাতে কষ্টের মধ্যে না পড়ে, এই বিষয়টা আমরা লক্ষ্য রেখে আমরা একটা, কারণ আমাদেরকে ভর্তুকি থেকে বেরোয় আসতে হবে আমাদের, এবং আমাদেরকে সরকার নির্দেশ দিচ্ছেন যে ভর্তুকির থেকে আস্তে আস্তে বেরোনোর জন্য। তো আমরা 3 বছরের একটা পরিকল্পনা নিয়েছি। আমরা যদি খুব অল্প 30-35 পয়সা বাড়াই নিচের ইউনিটের দিকে, আমরা যদি ওখানে অ্যাডজাস্টমেন্ট করি, প্রাইসটাকে যদি অ্যাডজাস্টমেন্ট করি, আমরা যদি উপরের লেভেলে 60-65 পয়সা, খুব বেশি না, টাকাও না, 1 টাকাও না, 70 পয়সার মতো যদি আমরা প্রাইস অ্যাডজাস্টমেন্টে রাখি, এতে আমরা 3 বছরের মধ্যে একটা প্রাইস, যেভাবে আমরা ডলারের দাম ধরলাম $110, 110 টাকা করে ডলার, সেটাকে ধরে আমরা বছর 3-এর মধ্যে কিন্তু আস্তে আস্তে আমরা সরে আসতে পারি ভর্তুকির জন্য। এবং আমি মনে করি যেটা সহনীয় পর্যায়ে থাকবে। মাসের শেষে ধরেন যারা 50-100 টাকার বিল দেয় বা 150 টাকার বিল দেয়, এদের হয়তো ম্যাক্সিমাম বাড়বে হইল সব মিলে 110 টাকা। 100 টাকা বিল দিলে 10 টাকা হয়তো বাড়বে নিচের লেভেলে যদি আছে, উপরের লেভেলে হয়তো আর একটু কিছুটা বাড়বে। মাসে এরকম এই জায়গায় অ্যাডজাস্টমেন্টটা থাকলে আমার মনে হয় না যে খুব বেশি দখল যাবে বিদ্যুতের বিলের উপর। তাতে কি আপনার পুরো 5 টাকা উঠে আসে না? হ্যাঁ, আমাদের মনে করেন এটা সময় লাগবে, আচ্ছা, 3 বছরের মতো সময় লাগবে। মানে এবারে ওই পুরো 5 টাকা? না না না, আমরা সেভাবে যাচ্ছি না। আমরা হয়তো আমরা যদি দেখি যে ডলারের প্রাইস যদি আবার একটা অ্যাডজাস্টমেন্টের নিচে নামবে, টাকার তো ডিভ্যালু হয়ে গেছে অনেক বড় একটা অ্যামাউন্টে, এই কারণেই আমরা সেই অ্যাডজাস্টমেন্টটা যেতে চাচ্ছি। এটা হলো মূল বিষয়। অন্য বিষয় আছে, তেলের দাম, ইসের দাম তো আছে, কি বলে এলএনজির দাম, কিন্তু সেটার থেকে সবচেয়ে বড় পার্থক্যটা আসছে কিন্তু টাকার ডিভ্যালুয়েশনটা, এটা আসছে। এই কারণে আমরা এই অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি। বছরে 40,000 কোটি টাকার উপরে আসে, কারণ যত বেশি বিদ্যুতের ডিমান্ড বাড়তেছে ভর্তুকির আকারও তত বেশি হচ্ছে। যত বেশি আমি নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দিকে যাব তত বেশি কিন্তু ভর্তুকির আকারও বাড়বে।
নিরবিচ্ছিন্ন মানে কি? এটা খালি তো বিদ্যুতের পাওয়ার প্ল্যান্ট বানানো না, ট্রান্সমিশনও বানাইতে হবে, ডিস্ট্রিবিউশনও বানাইতে হবে, ট্রান্সফরমার সব পরিবর্তন করতে হবে। মানে টাকা ইনভেস্ট হচ্ছে, তো সেই টাকাগুলির তো ভ্যালু হচ্ছে। এখন যেটা দিয়ে আমি 100 টাকা কিনতাম ওইটার দাম হয়ে গেছে এখন 140 টাকা, মনে করেন টাকার ভ্যালু হবে। তো ওই ভ্যালুয়েশনটা তো এটার সাথে অ্যাড হচ্ছে, এই ট্যারিফের সাথেও অ্যাড হচ্ছে। তো অনেকে খালি পাওয়ার প্ল্যান্টের কথা বলে যে ভাই পাওয়ার প্ল্যান্ট তো এরকমভাবে চালাচ্ছে, কিন্তু সেটাকে তো সব কিছু মিলে একটা প্রাইসিং হয়। এটা হলো বড় বিষয় যে আমরা ধীরে ধীরে খুব সামান্য পরিমাণ 30-35 পয়সা করে, এবং খুবই সামান্য, হয়তো সব মিলে হয়তো 5%-এর মতো নিচের দিকে হয়তো বা অ্যাডজাস্ট হবে, উপরের দিকে হয়তো এভারেজ 6-7%, মানে এভারেজ হয়তো আমার কাছে মনে হচ্ছে 7-8%-এর মতো হয়তো। তাতেই আপনার ভর্তুকি কত থাকবে দেওয়া লাগবে তারপরও? যদি আমি এক বছরে এরকম 4টা খাত 4বারে করি, এরকম অল্প করে, এবং 3 বছরে যদি আমরা করতে চাই তাহলে আমরা বেরিয়ে আসতে পারবো। আমরা একটা ক্যালকুলেশন করছি যে নিচে যে 200 কিলোওয়াট ব্যবহার করে যে দামে, মানে 4 টাকা দামে, সেখানে 35 পয়সা বাড়লে কতটুকু হতে পারে, ঠিক না? সব মিলায় কত বাড়তে পারে? মাসের শেষে গিয়ে হয়তো গেল যে 30 টাকা বাড়লো, বা 25 টাকা বাড়লো, 20 টাকা বাড়লো। এখন ওইটাই মানুষের সহনীয় পর্যায়ে 30 টাকা তো কতটুকু তাকে মাসে গিয়ে ক্ষতি করবে কিনা? তা আমি মনে করি যে না, এটা সহনীয় অবস্থা থাকবে।